কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্যে রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটি কিনে নিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড় জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজা রাজা বলেন তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের সম্মানের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত দিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রেগে ফোঁস করছে। তাই রাজামশাইকে বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে। জেলের তা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না? তা তুলে চুমু খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার সম্মানের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরো খুশি হয়ে জেলেকে আরো 500 টাকা দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর
রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান হবে।